হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে কিছু ইন্টারেস্টিং আইটেমের কালেকশন দেখাবো। খুবই ইউনিক এবং খুবই সুন্দর কিছু আইটেম। সো সম্পূর্ণ ভিডিওটি কোনোরূপ স্কিপ না করে অবশ্যই দেখবেন। প্রত্যেকটা আইটেম সম্বন্ধে একটা ডিটেলস আলোচনা করব। আপনারা যারা নিতে আগ্রহী চাইলে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই জিনিসগুলি। সো যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ট্রান্সফরমারগুলো। ঠিক আছে, এখানে দুইটা ট্রান্সফরমার আছে, দুইটাই দুই রকমের। আমি যদি জিনিসটা একটু ক্লিয়ার করে বলি, এগুলো কিন্তু কোনো কনভার্টার না কিংবা কোনো স্টেবিলাইজার না। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা সেফটি আইসোলেটিং ট্রান্সফরমার, যেগুলো আসলে সেফটি পারপাস ইউজ করা হয়। কনভার্টার হয় কি, সাধারণত কনভার্টারে 220 ভোল্ট ইনপুট দিলে আউটপুট হিসেবে আপনি 110 ভোল্ট কিংবা আউটপুট হিসেবে 440 লাইন বের হয়, যেটা আসলে লো ভোল্টেজ ফ্রিকোয়েন্সিকে চালানোর জন্য ইউজ করা হয়। বিভিন্ন মালামাল যেগুলো আসলে আমরা 220-তে চালাতে পারি না, ওইগুলো চালানোর জন্য আসলে কনভার্টার ইউজ করা হয়, যেগুলো আমরা স্টেপ ডাউন বা স্টেপ আপ ডাউন ট্রান্সফরমার বলি কিংবা কনভার্টার। এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা, এগুলো কিন্তু কনভার্টার না কিংবা স্টেবিলাইজারও না। স্টেবিলাইজার কিন্তু আমরা অনেকেই চিনি, যেগুলো আসলে ফ্রিজে ইউজ করা হয় স্টেবিলাইজার। সো এগুলো কিন্তু স্টেবিলাইজারও না। ঠিক আছে, এগুলাই যে রীতিমতো নেম প্লেটে লেখা আছে পোর্টেবল আইসোলেশন ট্রান্সফরমার, যেগুলো আসলে ঢুকবে ইনপুটে 220 ভোল্ট এবং আউটপুটে 220 ভোল্ট। আউটপুট হিসেবে পাবেন 300 VA, যেটা অনেকটা ইউপিএস মতো, বাট ইউপিএস না। আমি যদি জিনিসটা আরও ক্লিয়ার করে বলি, আপনার বাসা বাড়িতে যখন বিদ্যুৎ চমকায় কিংবা বৃষ্টির সময় যখন বজ্রপাত হয় কিংবা আপনার বাসা বাড়িতে যখন শর্ট সার্কিট হয়, এই জিনিসটা যখন ইউজ করবেন, মানে এটা দিয়ে যে জিনিসটা চালাবেন, এটা 100% নিশ্চয়তা প্রদান করবে। ঠিক আছে, 100% নিশ্চয়তা দিবে। এই জিনিসটা দিয়ে 500 VA পর্যন্ত যে কোনো জিনিস এটা দিয়ে চালালে আপনার ওই জিনিসটা 100% সেফটি থাকবে। এটা আসলে ইউজ করা হয় একমাত্র সেফটির জন্য। আপনারা আসলে বুঝতে পারছেন জিনিসটা কিন্তু কনভার্টারের সাথে মিলাবেন না। এই দুইটা জিনিস কিন্তু ভিন্ন। এগুলো ইউজ করা হয় সেফটি হিসাবে, সেফটি পারপাস হিসাবে ইউজ করা হয়। ঠিক আছে, দুটি ট্রান্সফরমারই অনেক ভালো এবং এটার ওয়েট হচ্ছে প্রায় 9 কেজি 200-র মতো। ঠিক আছে, আর এটার মেটটা যদি আমি বলি, এটা মেট হচ্ছে 100% ইউএকে 0.75 KVA। এটা কন্টিনিউয়াস রেটিং হচ্ছে 500 VA। ঠিক আছে, এটা আউটপুট সিঙ্গেল ফেস, ইনপুটও সিঙ্গেল ফেস, 50 হার্টজ। যেটা বললাম এটা কিন্তু সেফটির কাজ ইউজ করা হয়। এটা কোনো কনভার্টার না কিংবা স্টেবিলাইজারও না। এটা শর্ট সার্কিট এবং যে থান্ডার প্রোটেকশন, এটা সে থান্ডার প্রোটেকশনটা দিবে। ঠিক আছে, এটা দিয়ে ইউজ করলে আপনার জিনিসটা 100% সেফটি নিশ্চয়তা করবে। আর এটা হচ্ছে মেরিনটা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, মানে দুবাই। আর এটা হচ্ছে এটার স্পেক। ঠিক আছে, এটা হচ্ছে 300 VA। এই যে এখানে 100% নেম প্লেটটা দেওয়া আছে। 100% ওয়াটারপ্রুফ এবং ন্যাচারাল এয়ার কুলড, এপক্সি দিয়ে সম্পূর্ণ ডালাই করে। ঠিক আছে, এটার সম্পূর্ণ ভিতর ডালাই করা, কোনো শর্ট সার্কিট হবে না। আর এটার আউটপুট হচ্ছে এটা, এই যে সেকেন্ডারি। এই যে আমি যদি দেখাই, এই যে সেকেন্ডারি 220 ভোল্ট আর প্রাইমারিও 220 ভোল্ট। এই যে এখানে সেকেন্ডারি লেখা আছে। ঠিক আছে, এটা হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে ইনপুট। ঠিক আছে, এটা হচ্ছে প্রাইমারি। এখানে যে 100% ব্র্যান্ডিং করা আছে ইউনাইটেড আরব আমিরাত, এবং এটার ওয়েট হচ্ছে প্রায় 8 কেজি 130 গ্রাম। ঠিক আছে, জিনিসগুলো কিন্তু দেখতে খুব ইউনিক, একেবারে বাস্কেটের মতো হ্যান্ডেল সহকারে। ঠিক আছে, সো যেটা 300 VA ওইটা প্রাইসটা পড়বে 3000 টাকা, আর যেটা 500 VA এটার দাম পড়বে 3500 টাকা। ঠিক আছে, আপনারা যাতে কনফিউশন না হন সেজন্য আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। এগুলো কিন্তু কনভার্টার না। ঠিক আছে, এটা সেফটির কাজ ইউজ করা হয়। ইনপুটও 220 ভোল্ট এবং আউটপুটও 220 ভোল্ট। আপনারা ইউপিএসসি কিন্তু শর্ট সার্কিটের যে প্রোটেকশন এটা কিন্তু থাকে, কিন্তু ইউপিএস কিন্তু আপনাকে থান্ডার প্রোটেকশনটা প্রোভাইড করে না। ঠিক আছে,
কিন্তু এই জিনিসটা আপনাকে সেই থান্ডার প্রোটেকশনটাও প্রোভাইড করবে, মানে বজ্রপাতের সময় আপনার জিনিসের সেফটি 100% নিশ্চয়তা দিবে। সো আপনারা চাইলে নিতে পারবেন, আর যদি দুটো একসাথে কেউ নেন তাহলে সেক্ষেত্রে 5,500 টাকা লাগবে, ঠিক আছে। আর সিঙ্গেল সিঙ্গেল নিলে 500 বিয়েটা 3,500, আর 300 বিয়েটা হচ্ছে 3,000, আর দুটো একসাথে নিলে 5,500 হলে আপনারা আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন। দুটি মালে অনেক সুন্দর, খুব ইউনিক একটা ডিজাইন, ঠিক আছে। সো আপনারা চাইলে এটা নিতে পারবে। এরপর আসি এটাতে, এটা হচ্ছে একটা নাইফ শার্পিং টুল, একেবারে ম্যানুয়াল একটা নাইফ শার্পিং টুল, যেটা দিয়ে ছুরি দাঁড় করানো হয়, ঠিক আছে। এই যে এখানে 22-এর মতো একটা হুকিং দেওয়া আছে, যেটা টেবিলের সাথে এরকম হুকিং করে এটা টাইট দিবেন, কোনো সার্ফের সাথে এটা লেগে থাকবে, ঠিক আছে। এরপর হ্যান্ডেলটা ম্যানুয়ালি ঘোরাবেন আর এটা ঘুরতে থাকবে, ঠিক আছে। এটা সম্পূর্ণ এখানে গিয়ার দেওয়া, সম্পূর্ণ গিয়ারের। সো এটা যত স্পিড ঘোরাবেন এটা পাথরটা কিন্তু তত স্পিডে ঘুরতে থাকবে। তবে যদি আপনার যদি মডিফিকেশন সংক্রান্ত জ্ঞান থাকে, আপনি এটাতে অনেকভাবে মডিফাই করতে পারবেন। বিশেষ করে যারা মোটর বাইন্ডিং করেন, যারা কয়েল টেল বাইন্ডিং করেন, তারা চাইলে এই পাথরটা ফেলে আপনি কয়েল বাইন্ডিংয়ের একটা মেশিন বানাইতে পারেন অনায়াসে, ঠিক আছে। যেহেতু এই পাথরটা পোর্টেবল, আপনি যে কোনো টাইমে খুলতে পারবেন। আর সেটা আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে যে আপনি কোন কাজে এটা ইউজ করবেন, ঠিক আছে। খুবই ভিন্টেজ একটা জিনিস, এটা হাতে নিলে একটা ক্লাসি একটা ফিল পাবেন, ঠিক আছে। সো এটার দাম পড়বে 2,000 টাকা, এই নাইফ শার্পিং টুলটা। খুবই ইউনিক একটা জিনিস, ভিন্টেজ একেবারে। এই জিনিসগুলো কিন্তু সহজে পাবেন না, এগুলা জাহাজের মালামাল বলে 100% এগুলো পাচ্ছেন, কিন্তু এগুলা সহজে এই জিনিসগুলো কিন্তু পাবেন না আপনি। সো নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দেবেন, ঠিক আছে। খুবই ইউনিক একটা জিনিস। এরপর সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা এটা হচ্ছে এটা একটা ডিকেট রেসিস্ট্যান্স বক্স, যেটা দিয়ে রেসিস্ট্যান্স পরিমাপ করা হয়। আপনারা হয়তো যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তারা রেসিস্ট্যান্স সম্পর্কে বুঝেন, তারা জানতে পারবে জিনিসটা। খুবই ইউনিক একটা জিনিস, 100% জাপানিজ একটা জিনিস, ঠিক আছে। এই যে এটার ব্র্যান্ডটা হচ্ছে এটা ম্যাক্স হচ্ছে 250 ভোল্ট, এগুলো হচ্ছে এটার ইনপুট, ঠিক আছে। এটার কিন্তু আর কোনো খেবেল নাই। আপনার যারা রেসিস্ট্যান্স নিয়ে ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তারা আসলে জানে যে মাল্টিমিটার যে প্লাগিংগুলো করা হয় যে কর্ড দিয়ে, এটা সেম কর্ড, ঠিক আছে। এই যে এখানে সব ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, সব রেসিস্ট্যান্স ভ্যালু কত ওম পর্যন্ত নিবে। খুবই ইউনিক একটা জিনিস, একেবারে ফ্রেশ জিনিসটা, জাস্ট দেখুন। এটা কিন্তু একই সাথে আপনি দুইভাবে ইউজ করতে পারবেন। এখানে কিন্তু হুক লাগানো আছে, ঠিক আছে। আপনি এভাবে ইউজ করতে পারবেন, আবার চাইলে এভাবে উল্টে ইউজ করতে পারবেন। এটা আসলে আপনার ইউজার উপর ডিপেন্ড করবে আপনি কীভাবে ইউজ করবেন। এই যে দেখুন, এই যে দুনো পাশে কিন্তু এভাবে দেওয়া আছে হুকিংগুলো, আপনি যেরকম ইচ্ছে এরকম বসে ইউজ করতে পারবেন। খুবই ইউনিক একটা জিনিস। এটার আসলে গ্লোবাল প্রাইস কিন্তু আপনারা অনলাইনে দেখে নেবেন, প্রায় 30-এর উপরে এটার গ্লোবাল প্রাইস। এই জিনিসটা খুবই ইউনিক একটা জিনিস, এটা কিন্তু আউট অফ মার্কেট প্লেস আপনি খুঁজলেও পাবেন না এই জিনিস। এটা 100% একটা জাহাজের মালামাল, ঠিক আছে, যেটা দিয়ে আসলে রেসিস্ট্যান্স পরিমাপ করা হয়। যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তারা চাইলে এই মালটি সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে। এক পিসই আছে, আর যেখানে খুব সুন্দর একটা হাতল দেওয়া আছে একেবারে স্প্রিং টাইপের। এটার ওজন হচ্ছে প্রায় 3 কেজি 200-র মতো, ঠিক আছে। খুবই আসলে হেভি মানের একটা রেসিস্ট্যান্স বক্স। সো এই জিনিসটার দাম পড়বে 5,000 টাকা, ঠিক আছে। আপনি কিন্তু এটার ইউজার ম্যানুয়ালটা কিন্তু ইউটিউবে পাবেন, যে অনেক টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে ওইখান থেকে গিয়ে জিনিসটা শিখতে পারবেন কীভাবে ইউজ করে। ইউটিউবে আমি অনেক ভিডিও দেখছিলাম এটার ব্যাপারে, ঠিক আছে। যারা আসলে এগুলো নিয়ে কাজ করে তারা আমার চেয়ে আরও ভালো বুঝবে। আপনি শিখে নেবেন যে কীভাবে এটা কাজ করে। খুবই সুন্দর একটা জিনিস। সো আপনাদের যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিবেন এবং আমাদের কাছ থেকে মালগুলো পারচেস করতে পারবেন। আপনার যদি
কারো লাগে, ঠিক আছে। এটা প্রাইসটা যেটা বলেন সেটা কিন্তু ফিক্সড না, ঠিক আছে। আপনি আলোচনার মাধ্যমে কিছু একটা কম বেশি করতে পারবেন। তবে বলে জিনিস কিন্তু আউট অফ মার্কেট প্লেস আপনি কোথাও পাবেন না এই রেসিস্ট্যান্স বক্সটা, ঠিক আছে। এটা 100% জাপানিজ একটা মাল। এখানে একটা টোকেলো মোটর আছে, এটা সম্পর্কে ভিডিওটি খুব শীঘ্রই আসছে। আপনারা চ্যানেলটির সাথে থাকবেন। আশা করি এটা সম্বন্ধে আরেকটা ভিডিও আসছে মোটরটির ব্যাপারে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার করা এরকম নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।